শান্তিপুর শহরে যে সমস্ত বাণিজ্যিক সংস্থা রয়েছে তাদের বোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করল শান্তিপুর পুরসভা। শুক্রবার শান্তিপুর পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, শান্তিপুর পুর এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাংলা লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে পাশাপাশি কেউ বাংলা বা হিন্দি ভাষা রাখতেই পারেন। বাংলার যে মনীষীদের যে তাদের দীর্ঘদিনের যে তাদের সংগ্রাম, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে বাংলার মানুষের যে তাদের যে ঐতিহ্য, সেইটা রাখার জন্য বাঙালির যে সম্মান রক্ষা করতে আমরা বিওসির বোর্ডে একটা আলোচনা করি যে আমাদের শান্তিপুর শহরে যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছে তাদের যে বোর্ড বা তাদের যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নামটা বাংলা হরফে তারা লিখুক এবং তার সঙ্গে সঙ্গে তারা যদি ইংরাজি বা অন্য স্পেলিংও তারা লিখতে পারেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শান্তিপুর তাঁত কাপড়ের হাট পরিচালক বিভাস ঘোষ, তবে ভিন্ন মতও রয়েছে। আমরা মনে করি এটা খুব ভালো উদ্যোগ, কারণ সারা দেশ জুড়ে একটা পলিটিক্যাল কনস্পিরেন্সি বাঙালিদের বিরুদ্ধে হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। সেইখান থেকে শান্তিপুর পৌরসভা যে সিদ্ধান্তটা নিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মনে করি যে শুধু শান্তিপুর নয়, বাংলার সব প্রতিষ্ঠানে অল্টারনেটিভ যে ভাষাতেই থাক বাংলাটা অবশ্যই রাখা উচিত। কারণ একজন বাঙালি হিসেবে যখনই বাংলা ভাষাকে বা বাঙালি জাতিকে যখন ছোটো করা হয় বা খাটো করার চেষ্টা করা হয়, তখন কিন্তু ব্যথাটা আমরা অনুভব করি। সেই কারণে বলবো এই উদ্যোগটা ভালো। বাংলায় লেখা আছে, তাই এবার আমাদের লাইসেন্সে যা কিছু সব জায়গায় ইংরেজিতে লিখতে হয়, যদি বাংলায় লিখতে হয় ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত অফিসিয়াল কাজকর্ম সব কিছু আবার নতুন করে আমাদের অ্যাপ্লিকেশন করে পাল্টাতে হবে। এটাই অসুবিধা। এর জন্য ক্লাব ক্ষতির কোনো প্রশ্ন নেই কো, ঠিক আছে? তা আমাদের খাটনিটা বাড়বে, আর অন্য কিছুই হবে না। এই যে সিদ্ধান্তটা নিজেদেরকে কীভাবে দেখছেন আপনি? এটা পৌরসভার আভ্যন্তরীণ ব্যাপার, পৌরসভা বোর্ড যেটা মনে করবে সেটাই করবে। আর পৌরসভা যেহেতু আমরা পৌরসভার আন্ডারে আছি, পৌরসভা ট্রেড লাইসেন্সে কাজ করি, পৌরসভা যেটা মনে করবে সেটাই আমাদের করতে হবে। শান্তিপুরের যে বিজনেসটা চলে সেটা কিন্তু সর্বভারতীয়। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বহু বাইরের লোক যারা হিন্দিভাষী যারা কিছু জানে না বা ইংলিশ কিছু কিছু জানে, যার জন্য এখানে এসে আমরা এখানে বসে থাকি, হাটের পাশেরই লোক, হাটের পাশের থেকে আমরা জানতে পারি তারা হিন্দিতে কথা বলে, ইংরাজিতে কথা বলে, হ্যাঁ কোনো দোকানের নাম বলে, জিজ্ঞেস করে আমরা বলতে পারি না, হ্যাঁ আমরাই অনেক সময় বুঝতে পারি না হিন্দি ভাষায়। যেহেতু এইসব গুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে, মিউনিসিপ্যালিটির এই নিয়মগুলো করাটা ঠিক আছে বলে আমি মনে করি না। এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। একে তো বাংলা বাঙালিকে শেষ করছেন, নতুন করে বাঙালি প্রীতি দেখাচ্ছেন, বাংলাকে যেমন ধ্বংস করে এগিয়ে বাংলার বিজ্ঞাপন জনগণের পয়সা দিচ্ছে, ঠিক তেমনি বাংলা ভাষার ওপর এত প্রীতি দেখাচ্ছেন, তিনি সাংসদ এনেছেন বাইরের রাজ্য থেকে হিন্দিভাষী, এবং বাংলা ভাষাটাকে তিনি ইসলামিকীকরণ করে দিচ্ছেন, পাকিস্তানের ভাষা নিয়ে আসছেন, নমস্কারকে সালাম বলছেন, রামধনুকে রংধনু বলছেন, জলকে পানি বলছেন, বিভিন্ন শব্দ আরবি ফার্সির আগমন ঘটিয়ে ইতিহাস বাংলা ভাষাকে তিনি কলঙ্কিত করেছেন। আর নতুন করে দিশা নেই তিনি এসআইআরের আর সিএর জোড়া ফলকে বিধ্বস্ত তিনি ভাবছেন বাঙালি সেন্টিমেন্ট জাগিয়ে এই ২৬-এর নির্বাচন জয়লাভ করবেন। কোনো মতেই সম্ভব নয়, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। পুরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের মানুষও। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।